পৃথিবীর মানুষকে সবচাইতে সুন্দর করে, পৃথিবীর মানব গোষ্ঠীকে, মানব মণ্ডলীকে একটি বিউটিফুল স্ট্রাকচার দিয়া আমি আল্লাহ পৃথিবীর মানব গোষ্ঠীকে তৈরি করেছি। কত সুন্দর করে বানিয়েছি, একটু চিন্তা করো, ভেবে দেখো। ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা। ও মানুষ, ভেবে দেখো না, চিন্তা করো না, গবেষণা করো না। ফালয়ানজুর এর মানা হলো ফালিয়াতাদাব্বার, ফালিয়াতাফাক্কার। চিন্তা করো, গবেষণা করো, ভাবো কি থেকে আমি আল্লাহ তাআলা তোমারে বানাইছি, কত সুন্দর করে আমি আল্লাহ তোমারে সাজায়া দিয়েছি। সুবহানাল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। একটু জিকির করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন শুনতে খারাপ লাগে আপনাদের? কষ্ট হইতেছে? বুঝতেছি, দীর্ঘ সময় বসে আছেন, অনেকের কষ্ট হচ্ছে। অনলি 30 মিনিট সময় আমি আর আপনাদের থেকে নেব। রব্বে কারীম বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। গোলাম, আমি কি তোমার এই দুইটা চোখ দিই নাই? এই যে ফি আহসানি তাকওয়িম, কত সুন্দর করে পৃথিবীর মানুষ আল্লাহ বানালেন। সে কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। ও গোলাম, আমি তোমারে দিয়েছি দুইটা চোখ। রব্বে কারীম দুইটা চোখের কথা বললেন কেন? আপনি এই চোখের তাফসীর করা লাগবে না। পৃথিবীতে যার চোখ নাই, শুধুমাত্র ওই ব্লাইন্ড, ওই অন্ধের দিকে তাকান, ও আপনাকে চোখের ফজিলত জনমের মতো বুঝাইয়া দেবে। দুনিয়াতে সব আছে, মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, স্ত্রী আছে, সন্তান আছে, সব দুনিয়ার সবার সৌন্দর্য সব আছে, কিন্তু শুধু দুইটা চোখ নাই। তার মানে জগতের কিছুই তার কাছে নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, গোলাম, আমি তোমারে দুইটা চোখ দিয়েছি, আর কি দিলাম? ওয়া লিসানান, একটা জিহ্বা তোমাকে দিয়েছি। জিহ্বার কথা কেন কোরআন বলল? আজকের মডার্ন মেডিকেল টেকনোলজি, মডার্ন মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে বের করেছে মানুষের এই জিহ্বার ভিতরে রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩৫০০ আস্বাদন কোষ আল্লাহ তাআলা এই জিহ্বার ভিতরে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কত হাজার? ৩৫০০। কত ধরনের খাবার আমরা খাই, কত ধরনের, কত জিনিসের স্বাদ আমরা গ্রহণ করি। এই চিন্তা করেন, মাছের ভিতরে আমাদের দেশের মানুষকে বলা হয় মাছে ভাতে বাঙালি। কত ধরনের মাছ আমরা খাই, ঠিক কিনা? কোন মাছের স্বাদের সাথে আরেকটা মাছের স্বাদ কি মেলে? এই কত ধরনের গোশত আমরা খাই, গরুর গোশত, খাসির গোশত, মুরগির গোশত। কোন গোশতের স্বাদের সাথে কোন গোশতের স্বাদ মিলে? ভাইরা আমার, অনেক দৃষ্টান্ত দেব না, এই দুইটা দৃষ্টান্ত দিয়া বোঝেন এইরকম হাজারো ধরনের, হাজারো রকমের খাবার রব্বে কারীম আপনাকে আমাকে খাওয়ান, কিন্তু একটা খাবারের সাথে আর একটা খাবারের কোনো স্বাদের মিল নাই। সুবহানাল্লাহ। এই জিহ্বার কাজ শুধু সাদা সাদর নয়। এই জিহ্বা আছে বলেই আপনি আমি কথা বলতে পারি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। খালাকাল ইনসান, মানুষ বানালেন কে?
এই যে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই পৃথিবীর মানুষকে সবচাইতে সুন্দর করে বিউটিফুল স্ট্রাকচার দিয়া আমি আল্লাহ পৃথিবীর মানুষ সাজায়া দিছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জিহ্বা আছে বলেই কথা বলতে পারি, এই জিহ্বা আছে বলেই মনের ভাবকে আমরা প্রকাশ করতে পারি, এই জিহ্বা আছে বলেই আমাদেরকে যিনি এত সুন্দর করে বানালেন সেই রব্বে কারীমের প্রশংসা এই জিহ্বা দিয়া করতে পারি, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, এত সুন্দর করে বানালাম, খামোখা বানাই নাই, উদ্দেশ্য ছাড়া আমাদেরকে বানানো হয় নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। ও মানুষ, তোমরা কি মনে করেছো, তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে কোনো কারণ ছাড়াই, কোনো উদ্দেশ্য ছাড়াই, উইদাউট এনি রিজন, কোনো কারণ ছাড়া আমি তোমাদেরকে বানিয়েছি? না না, তোমাদেরকে এত সুন্দর করে বানানোর পেছনে বিশাল বড় একটা উদ্দেশ্য রব্বে কারীমের আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। এই পৃথিবীর মানুষকে আমি বানিয়েছি শুধুমাত্র কেবলমাত্র গোলামি করবে কার? খারাপ লাগতেছে আপনাদের? আমি তো আগেই বলেছি, খারাপ লাগলে চলে যান, কোনো সমস্যা নাই। কার কথা শোনাচ্ছি? কার কথা শুনতেছেন? কোরআন। কোরআন শুনতে যাদের খারাপ লাগবে বুঝতে হবে ওদের শরীরে, আমি আব্দুল্লাহ ইবনে উবাইর অত দূরে যাব না, ওদের শরীরে হাসিনার রক্ত আছে, ঠিক কিনা? কারণ হাসিনার লোকদের কোরআন শুনতে মজা লাগে নাই। 14টা বছর এদেশের মুসলমানকে কোরআন বিমুখ কেমনে করা যায় সব ষড়যন্ত্র আওয়ামী লীগের প্রেতাত্মাগুলো করেছে, ঠিক কিনা? জায়গায় জায়গায় বাধা দিয়েছে, ওয়াজ মাহফিলে 134 জারি করেছে, ঠিক কিনা? অথচ যাত্রাপালা, গানের মঞ্চ, উলঙ্গ বেহায়াপনা নাচ ওনারা বিদেশ থেকে ভাড়া করে আনছে না? বিদেশ থেকে ক্ষমতায় আসার পরেই, আপনাদের মনে আছে কিনা 8 সালের কথা মনে আছে আপনাদের? হ্যাঁ, ওই যে ওনার আসল আপন বাড়ি থেকে উনি মেহমান নিয়ে আসছিলেন এদেশের যুবকদেরকে যৌন সুরসুরি দেওয়ার জন্য, ঠিক কিনা? যত পাপের হতো, যত পাপ বাংলাদেশে ছড়াইছে সব কিছুর পিছনে আওয়ামী লীগ, আওয়ামী লীগ, আওয়ামী লীগ, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এমন কোন অন্যায় নাই। শয়তান ও হাসিনারে দেখলে ওই যে ট্রাকের পিছনে লেখা দেখছেন, বিপদ মুক্ত দূরত্ব বজায় রাখুন। হাসিনার মতো আর হাসিনার লোকদেরকে দেখলে শয়তান ও বিপদ মুক্ত দূরত্ব বজায় রাখে। আজকে আবার নামছে তারা আপনার অটো রিক্সা লীগ হইয়া। কি হয়ে নামছে? অটো রিক্সা লীগ হয়ে নামছে ঢাকায়। সমানে বাস ভাঙতেছে, সমানে ট্রাক পিড়াইতেছে, সমানে মোটরসাইকেল পিড়াইতেছে। দেখছেন আপনারা? দেখছেন আজকে যাত্রাবাড়িতে? এই অসভ্য, এই বেয়াদব, এরা ইসলামের চূড়ান্ত পর্যায়ের দুশমন, ঠিক না? সুতরাং এদেরকে দেশের তাওহীদি জনতা ওরা যে সুরতে আসবে আমরা ওই সুরতকে বয়কট করব, ওই সুরতকে প্রতিহত করব, ঠিক কিনা? এই জন্য জামাত, বিএনপি, অন্যান্য ইসলামী দল যারা আছেন নিজেদের মধ্যে বাড়াবাড়ি করিয়েন না, এখনো ঐক্যবদ্ধ থাকেন। হাসিনা গেছে ঠিক, কিন্তু ওখানে যাইয়া বইসে নাই। কারণ 14 বছর জাতি যে টাকা ভণ্ডামি করে কামাইছে সেই টাকা এখনো, টাকার গরম তার সবচাইতে বেশি, সেই গরম এখনো যায় নাই তাদের। এই জন্য দেখেন না ডাক কি, মনে হয় যেন তসবি দেয় অত মানুষ আল্লাহ আল্লাহ জপে না, যত আপা আপা জপে, ঠিক কিনা? যতই যা কিছু বলেন না কেন আপা, আপনি আর কোরআনের এই দেশে, মুসলমানদের এই দেশে চট করে কেন ফট করেও ঢুকতে পারবেন না, পারবেন না, পারবেন না। এদেশের মুসলমান তা মানবে না, মানবে না, মানবে না। যদি ঢুকতেই চান ফেরত দেন,
সেই মায়ের কোলে যে শিশু দুধ খাইতেছিল সেই শিশুর গায়ের ভিতরে মাথার ভিতরে বুলেট ঢুকায় দিয়েছে পুলিশ নামক জানোয়ারেরা, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, চোরের সাক্ষী মাতা, চোরের সাক্ষী কি থাকে? মাতা। যারা আল্লাহ পুলিশ ছিল, সাইদি সাহেবের মামলার দিন দেখেছেন, রায়ের দিন দেখেছেন, অন্তত কত ডজন পুলিশ তারা সাইদিকে কেন ফাঁসির রায় দেওয়া হলো এই জন্য তারা পদ থেকে পদত্যাগ করেছে। আপনি এত সাইদি প্রেমী, আপনি থাকলেন কেন? আপনি আসলে আপনারা প্রেমী না, আসলে আপনারা ভান ধরেছেন। কি ধরেছেন? ভান ধরেছেন। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, ये हाल तेरा जाल है, ये हाल तेरा जाल है, मकसूद तेरा मल है, क्या जब तेरा जल है लाखों को अंधा कर दिया। ঠিক কি না? এদেশের মুসলমানেরা দেখবেন এখন 5 তারিখের পরে যারা জামাত দেখতে পারতো না, হেরাও আমাদেরকে দেখলে পরে ছবি তোলার জন্য উষ্টি গুষ্টি খেয়ে পড়ে। বুঝেন নাই? আমাদের নেতাদেরকে দেখলে উষ্টি খেয়ে পড়ে, অথচ জামাতের নাম পর্যন্ত নিত না। আমাদের সাথে রাস্তায় দেখা হলে মনে করতো যে আল্লাহ এর সাথে চিরদিনের দুশ্মনী আছে, যাইতো না যে নোমানির লগে হাত মিলাইলে যদি হাসিনার লোকেরা টের পায় যে জামাতের বক্তার লগে, জামাতের লোকদের সাথে, জামাতের নেতাদের সাথে হাত মিলাইছে, তাইলে সর্বনাশ, ওয়াজ করতে পারবো না। তারাও এখন আমাদের গান গাইয়া গাইয়া ওয়াজ করে, সংগঠনের নাম ভাঙাইয়া ভাঙাইয়া ব্যবসা করে। এরা হলো ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है। এই ভান হলো ভণ্ডামি। এদের আসল উদ্দেশ্য হলো মানুষকে অন্ধ বানায়া, ধোঁকা দিয়া, বোকা বানায়া লাখ লাখ টাকা হাতায়া নেওয়া, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, এত সুন্দর করে বানালাম, কেন বানাইছি শোনো? গোলামি হবে, দাসত্ব হবে কেবলমাত্র কার? ওয়াকাদা ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহু আকবার। উলামায়ে কেরাম যারা আছেন, আরবিতে কাজা বলা হয়, বিচারকের চূড়ান্ত রায়কে আরবিতে কাজা বলে। রব্বে কারীম বলেন, আমি রব হিসেবে আমার চূড়ান্ত ফাইনাল সিদ্ধান্ত হলো এই, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। গোলামি করবো কার? আর এই গোলামি ট্রেনিং দেওয়ার জন্য রব্বে কারীম সাইয়েদনা আদম থেকে শুরু করে নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য অগণিত নবী এবং রাসূল পাঠিয়েছেন শুধুমাত্র গোলামি কেমনে করবে, ইবাদত কেমনে করবে, দাসত্ব কেমনে করবে এইটা ট্রেনিং দেওয়ার জন্য, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আল্লাহু আকবার। অবশ্যই অবশ্যই ফর এভরি নেশন। আবার কোথাও বলা হয়েছে ওয়ালিকুল্লি কওমিন হাদ, প্রতিটি সম্প্রদায়ের জন্য, প্রতিটি কওমের জন্য, গোত্রের জন্য নবী পাঠাইছেন কে? রসুল পাঠাইছেন কে? সব নবীরা, সব মুরসালিনগণ এসে দাওয়াত দিয়েছে আনি'বুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, যিনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই। আল্লাহু আকবার। হযরতে হুদ, হযরতে সালেহ, হযরতে নূহ, হযরতে লূত, হযরতে ইউসা,
হযরতে ঈসা, হযরতে মূসা, এই পৃথিবীতে যারাই আসছে সবাই বলেছে ইয়া কাউমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার জাতি, ও আমার সম্প্রদায়, ও আমার উম্মত, এক আল্লাহর গোলামি করো, যিনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই। আল্লাহু আকবার। সব নবীদের দাওয়াত। হযরত হুদ বললেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার জাতি, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেন যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দুরূদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার উপরে 10টা রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। এজন্য রাসূলের নাম আসলে কি পড়ব? সাল্লাল্লাহু। সবাই বলেন সাল্লাল্লাহু। মাঝে মাঝে আমল ট্রেনিং দিতে হবে, জাতিরে খালি গরম গরম কিছু শুনে গেলে হবে না। এই যে দুরুদের আমল, আর একটা আমলের কথা বলি ফাঁকি দিয়া, দুরুদ এবং ইস্তিগফারের আমল যদি নিজের উপরে লাজেম করে নেন, জীবনে আর কিছু লাগবে না। সুবহানাল্লাহ। বেশি বেশি ইস্তিগফার করবেন, বেশি বেশি দুরুদ পড়বেন। বিশেষ করে জুমাবারে, বৃহস্পতিবার যখন সূর্য যখন অস্তমিত হয়ে যাবে, ইসলামিক ডেডলাইন শুরু হয় সূর্য অস্তমিত হওয়া থেকে। বৃহস্পতিবার সেই সন্ধ্যা থেকে শুরু করে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বেশি বেশি দুরূদ পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিসের ভিতরে জুমাবারে দুরূদের ফজিলতের কথা বলেছেন। সুবহানাল্লাহ। বেশি বেশি ইস্তেগফার করবেন। ইস্তেগফার মানে হলো আস্তাগফিরুল্লাহ। কি? আস্তাগফিরুল্লাহ। সবচাইতে ছোট ইস্তেগফার এটা। আর দুরুদের মধ্যে সবচাইতে ছোট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরুদ আর এই ছোট্ট ইস্তেগফার, বড় ইস্তেগফার তো আমরা সবাই জানি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পারি না, যে যেটা পারি সেটা বলবো। আবার এর চাইতে বড় যেটা, এইটার নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার। নাম কি? সাইয়্যিদুল। বিশ্বনবী বলেন যে ব্যক্তি সকালে সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে, সন্ধ্যা হওয়ার আগে যদি ওই ব্যক্তি মারা যায়, সোজা ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা। রাসূলুল্লাহ বলেন যদি আবার কোনো ব্যক্তি সন্ধ্যায় যদি পড়ে, সকাল হওয়ার পূর্বে যদি ওই ব্যক্তি মারা যায়, রব্বুল আলামিন তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। এখন একটা প্রশ্ন করি, সাইয়্যিদুল ইস্তিগফার পারেন এখানে কারা কারা? একটু হাতটা দেখি। সাইয়্যিদুল ইস্তিগফার পারেন কারা কারা? হাত দেখি। যাক, যারা পারেন, সময় নাই, শুই না পুরস্কার দিতাম আমি, আজকে সময় নাই। যদি আবার কোনোদিন সময় হয় সেদিন দেব। সাইয়্যিদুল ইস্তিগফার শেখেন। এত বড় মর্তবাপূর্ণ, এত বড় ইস্তিগফার আমি একবার পড়ে দেই। রেড লাইন আছে নাকি এখানে? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই হলো সাইয়্যিদুল ইস্তিগফার। কি অনেক বড়! একটু চেষ্টা করলে ইমাম সাহেবকে ধরেন, হুজুরের তো 500-1000 টাকা মাঝে মাঝে হাদিয়া দেন, এখন তাও দেয় না। তো হুজুর এই হাদিয়া তো দেন, মাঝে মাঝে একটু হাদিয়া দিয়ে হুজুর হাদিয়া দিয়েছি, আমার একটা দুরূদ, আমার এই সাইয়্যিদুল ইস্তিগফারটা শিখিয়ে দেন। হুজুর আমার দোয়া মাসুরা একটু শোনেন। হুজুর আমার 5টা সূরা একটু মুখস্থ করায় দেন, যেন আমার নামাজটা সহি হয়। এই জজবা আমাদের মধ্যে নাই। এই জজবা আমাদের মধ্যে আসতে হবে, ঠিক কি না? যে হুজুরে খালি ভালোবাসলেন, দামি দামি আমার এক মুসল্লি আমার মসজিদের, সেদিন ইন্ডিয়া গেছে, কারোর জন্য কিছু আনুক না আনুক, আমার জন্য 2টা জুব্বার কাপড় আনছে।
এখন এই যে ভালোবাসা, এই দুনিয়াতে আমি তো তার তো অনেক টাকা আল্লাহ তারে দিয়েছেন, আমি তো তারে ওই হাদিয়া দিলে তার মন ভরবে না। আমি তারে পকেটে ছিল একটা তসবি, সাথে সাথে উঠাইয়া বললাম ভাই নেন। উনি দিল আমার এমনি 5-7 হাজার টাকার হাদিয়া, আর আমি ওনারে দিলাম মাত্র 20-50 টাকা বা 100 টাকার হাদিয়া। কিন্তু এই হাদিয়াটার দাম বেশি না ওইটার দাম বেশি? ওলামায়ে কেরাম যারা আছেন এইভাবে মুসল্লিদেরকে ধরে ধরে নামাজ শেখান। নামাজ সহি হয় না, আকিদা বিশুদ্ধ নাই, আকিদার মধ্যে গলত। সন্তান হয় না, খাজা বাবার কাছে দৌড়ায়। সন্তান হয় না, অমুকের মাজারে যায়, কপাল ঠেকায়। এই মুসল্লিদেরকে ধৈরা ধৈরা ইমানের ট্রেনিং দেন। কিয়ামতের দিন আল্লাহর কাছে বিশাল বড় জাযা, বিশাল বড় পুরস্কার ওলামায়ে কেরাম পাবে, ঠিক কি না? কষ্ট পাইছেন আপনারা? ইমামদেরকে ভালো টাকা বেতন দিবেন, ইমামদেরকে বেতন দেয়। একজনকে জিজ্ঞেস করলাম, ভাই মাস শেষে কত টাকা হাদিয়া দেয়? কয় হুজুর, যে হাদিয়া দেয় লজ্জায় বলতে চায় না। কয় হুজুর, সারা বছরে 24,000 টাকা দেয়। 12 মাসে কত দেয়? শুনতে অনেক বড় শোনায় নাকি? 12 মাসে 24,000 দেয়, তাহলে মাসে কত পড়ে? ও মিয়া, তোমার ইমান বাঁচবে কেমনি? যে তোমার ইমানের ডিলার, ইমান বাঁচানোর যে তোমার ডিলারশিপ নিয়েছে, ইমান যদি মজবুত না হয়, মুক্তাদির ইমান আল্লাহর কসম মজবুত হবে না, হবে না, হবে না, ঠিক কি না? তুমি কি 2,000 তো ভালো, 20,000 টাকায় তোমার সংসার চলে? ইমাম সাহেবের 5,000 7,000 কেমনে দাও? সবাই মিলে মাসে হাদিয়া চাঁদা ধরো। তুমি প্রত্যেক ঘরে ঘরে অন্তত পক্ষে যারা স্বাবলম্বী আছে 500 টাকা করে দেবা। আমার মসজিদের ইমাম যেন না খায়া থাকে, অথবা মসজিদে ইমাম সাহেবের জন্য আলাদা কোয়ার্টারের ব্যবস্থা করবা। ইমাম যেন তার স্ত্রী সন্তান নিয়ে খাবারের ব্যবস্থা করবা। তারপরে বেতন কম দিলেও সমস্যা। কথা বুঝতেছেন আমার? আলেমদেরকে দাম দেন। আপনি যত খরচ করবেন তত মানের আলেম ইমাম, তত মানের যোগ্য লোক আপনি আপনার মহল্লার মসজিদে পাবেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, বলি আমিন। এই জাতির মধ্যে সবচেয়ে বড় মাজলুম হলো উলামায়ে কেরাম। সবচেয়ে বড় মাজলুম কারা? উলামায়ে কেরাম। ইনশাআল্লাহ আজকে ওয়াদা দিয়ে গেলাম, এদেশে ইসলাম যদি প্রতিষ্ঠা হয়, বাংলাদেশ জামাতে ইসলামী যদি এদেশে ক্ষমতায় আসতে পারে, এদেশের আলেমদেরকে সর্বোচ্চ হাদিয়া দেওয়া হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, কারণ আলেমরা ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, আলেম ছাড়া আলেমের সম্মান কেউ বুঝবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। রাগ করছেন আমার উপরে? আবার মসজিদের কমিটির লোকেরা খেপবেন না। কয় যে কামাখ্যা পায় না, আনছিলাম একজনের ঘটনা ঘটাই দিয়ে গেছে। এই ইমামের দিকে দেখেন, আল্লাহ আপনার দিকে দেখবে। আলেমকে মোহাব্বত করেন, বিশ্বাস করেন। এই জামানায় নবী আসবে না, রসুল আসবে না, সাহাবায়ে কেরাম আসবে না। একজন হক্কানি ভালো কোরআন পড়তে পারে, হাদিসের ইবারত পড়তে পারে, কোরআন জানে, হাদিস জানে, এরকম একজন আলেমের হাত ধরে থাকেন, ইনশাআল্লাহ পথভ্রষ্ট হবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, রাগ করছেন আপনারা? কষ্ট পাইছেন? আল্লাহ তাআলা তাহলে আমাদেরকে বানাইছেন গোলামি করবো কার? নামাজের ভিতরে গোলামির পরিচয় আছে না নাই? গোলামির পরিচয় আছে না নাই? এভরিডে মিনিমাম 5 টাইমস, দৈনিক কমসে কম 5 বার যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ায়া গোলামির পরিচয় দেই। নামাজে দাঁড়ায়া পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়ি না? এটার অর্থ জানেন কারা কারা? হাত তুলি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, আলহামদুলিল্লাহ অনেকেই জানেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইয়্যাকা না'বুদু, কেবলমাত্র শুধুমাত্র গোলামি করি কার? আল্লাহরে বলতেছি তোমারই, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য তোমার কাছেই। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই যে কথাটা বললেন, প্রতিদিন ফজরে বললেন 4 বার, জোহরে বললেন নিম্নে 10 বার, এরপরে আসরে বললেন নিম্নে 4 বার। কারণ অনেক ইশা আছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব,
তো আপনি মাগরিবে বললেন 5 বার, এশায় যেয়ে বলতেছেন 9 বার মিনিমাম, এরপরে বাদ বাকি নফল সুন্নাত আরো যে যা পড়েন তা তো বলিনি। কিন্তু এই যে এতবার বলতেছেন ইয়াকা নাবুদু, মিয়া সাহেব আপনার পরিবারের ভিতরে কি কোরআনের বিধান আছে? আপনার বউ কি কোরআন মাইনা চলে? আপনি কি আপনার সন্তানদেরকে কোরআনের উপরে মানুষ করতে পারছেন? আপনার পরিবার সমাজের ভিতরে আপনার ইউনিয়ন পরিষদে কি কোরআনের আইন চলে? আপনার জেলা পরিষদে কোরআনের আইন চলে? অথচ নামাজের মধ্যে দাঁড়াইয়া মিথ্যা কথা কতবার বলতেছেন ইয়াকা নাবুদু। যদি এই কথার সাথে বাস্তবতার মিল থাকতো, আজকে উম্মতে মুসলিমার এই করুণ পরিণতি হতো না। বাস্তবতার মিল রাখার জন্য ইসলামী সমাজ ব্যবস্থার দরকার আছে না নাই? আপনি নামাজের মধ্যে দাঁড়ায়া বলতেছেন তোমারই গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই, অথচ পরিবারে, ব্যক্তিতে, পরিবারের, সমাজে, রাষ্ট্রে কোথাও আল্লাহর গোলামি নাই। আপনার পরিচয় কোরআন দিয়েছে কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহু আকবার। সবচেয়ে অপছন্দনীয়, নিন্দনীয়, মন্দনীয় কাবুরা মাকতান, সবচাইতে গর্হিত কথা, কাজ হলো সেটা আনতাকুলু মা লা তাফআলুন, তোমরা যেটা বলো কিন্তু কাজে পরিণত করো। তার মানে শুধু বললে নয়, কাজে পরিণত করে দেখাতে হবে, এর নাম মুসলমান। ঠিক কিনা? ইমানদার সেদিন ওখানে বলেছিলাম কিনা মনে নাই? ইমান 3 জিনিসের সমন্বয়ে। কয় জিনিসের? মুখস্থ করবেন এই কথাগুলো। তাসদীক বিল জানান, অন্তরে বিশ্বাস, ইকরার বিল লিসান, মুখে স্বীকৃতি, আমল বিল আরকান, বাই দ্য অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ডের মাধ্যমে দেখাইতে হবে তুমি আমি মুশরিক নই, ইহুদি নই, খ্রিস্টান নই, মাজুসি নই, তুমি আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এইটা করতে পারি তাহলে কি হবে? মাঝখান দিয়ে বাদ দিয়ে গেলাম। তাহলে আল্লাহ তাআলা বলেন ফালাহুম আজরুন গায়রু মামনুন। সুবহানাল্লাহ। তাহলে তোমাদের কেমন পুরস্কার দেওয়া হবে যে পুরস্কার থেকে বিন্দু পরিমাণ কমানো হবে। গায়রু মামনুন এর মানে হলো গায়রু মাকতুইন, সামান্যতম কিঞ্চিত পরিমাণ কাটছিট করা হবে না। যা করবা তা পুরস্কার দিয়ে দিবেন কে? আর যদি গোলামি না করো তাহলে কি হবে শোনো। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহু আকবার। যদি গোলামি যে উদ্দেশ্যে বানানো হয়েছে, কি উদ্দেশ্যে বানানো হয়েছে? গোলামি করবো কার? এই গোলামি যদি না হয় তাহলে জেনে রাখো তোমাদের সম্মান মর্যাদা সব ধুলায় দূষিত হয়ে কিয়ামতের দিন জাহান্নামের সর্বনিম্ন আসনে তোমরা চলে যাবে। বলি নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ছিল সূরা 3-এর আলোকে কিছু কথা। অনেক কথাই বলতে পারি নাই, আজ আর নয়। আল্লাহ যদি আবার কোনোদিন আনে, কোনোদিন যদি আমার এই অন্ততপক্ষে যে কথাগুলো বললাম যে যদি আনতেই হয় তাহলে কয়টায় দেবেন? কয়টায়? মনে থাকবে? মনে থাকবে? আল্লাহ রাস্তায় আমি আপনাদের কাছে 80,000, 90,000, 1 লাখ চাই না, অগ্রিম 1 টাকাও চাই না। যা দেন সম্মান করে দেন, আপনারা মাহফিলের পরেই দিন। কিন্তু এটাও নেই কেন, গাড়ি নাই নিজের চলার জন্য তো আমাদের দরকার। সারাদিন যদি এদিকে সেদিকে চলে যায়, এই যে সকালে রওনা দিয়েছি, আসছি, আবার এখান থেকে এখন রওনা দিয়ে যাব, প্রতিদিন এভরিডে এই কাজ যদি চলতে থাকে তাহলে আমার বউ থাকবে? হ্যাঁ ভাইরা আমার, এদেরকে তো একটা কিছু দিয়ে শান্ত করতে হয়, ঠিক কিনা? 2টা মেয়ে আল্লাহ দিয়েছে। তো এই যে পরিবার সব কিছু বাদ দিয়া সংগঠনের আমার থানা আমিরকে বলেছি, থানা আমিরকে অনুরোধ করেছি, বলেছি ভাই অন্তত পক্ষে এই কয়টা মাসে আমার একটু ছুটি দেন। বলছে না, মোবাইল যেহেতু আছে তাহলে কোনো ছুটি নাই, মোবাইলের মধ্যেও কাজ সারা যায়। সম্মানিত হাজিরিন, তো যাই হোক, সব বাদ দিয়া
এই ময়দানে পড়ে আছি কেন? টাকার জন্য নয়। সবাই টাকার পিছনে দৌড়ায় না, দৌড়াচ্ছি আমার যেন ইসলাহ হয়, আপনাদেরও যেন ইসলাহ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জাতিকে দাওয়াত দিয়েছেন, সাহাবায়ে কেরাম যেভাবে জাতিকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই পরিমাণে ইখলাস নিয়ে কাজ করার তৌফিক আল্লাহ যেন দান করেন, বলি আমিন। আজ আর নয়। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন বলেন ভাই বলেন। আলহামদুলিল্লাহ। আপনি হচ্ছেন জি আলহামদুলিল্লাহ। আমাদের আজকে একটা কার্ড দেন আপনার ভাই, কার্ডটা গাড়ি থেকে নিয়ে নেন আমার কাছে। সরি আছে জি। ও আল্লাহ আকবার, আমাকে মনে করাই দেবেন না আপনারা। সম্মানিত হাজিরিন, রাগ করছেন আপনারা, কষ্ট পেয়েছেন? আমি মুসাফির। আপনাদের বিশ্বাস হয় যে মুসাফিরের দোয়া কবুল হবে? রাসূলুল্লাহ বলেছেন মুসাফিরের দোয়া কবুল হবে। রাসূলুল্লাহর কথার উপর আর কার কথা আছে? যদি বিশ্বাস হয়, এই মাহফিল করেছে যারা, কি মাদ্রাসার দিকে নাকি? হ্যাঁ, এখানে একটি মাদ্রাসা হবে আমাকে বলেছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। একটা দিনই প্রতিষ্ঠান হবে এখানে। এত সুন্দর এত বড় একটা মাহফিল তারা করেছে, এবং 2 দিন ব্যাপী। গতকালকে আপনাদের এখানে কথা বলেছেন আমার কলিজার টুকরা ভাই মাওলানা গাজী মহিবুল্লাহ সিদ্দিকী, ঠিক কিনা? দারুণ ভালো কথা বলেন, আলোচনা করেন, এবং মুখলেস দায়ী। আমরা তো চিনি। সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো মানুষ, এবং আমার বরিশালেরই সন্তান। তিনি বরিশাল সদরের সাইদি সাহেবের খুব কাছের, আমি একটু দূরের। আমার বাড়ি হলো বরগুনা, আর ভাইয়ের বাড়ি হলো বরিশালে। তো যাই হোক ভাইরা আমার, আমরা এখানে এই মাদ্রাসার উদ্যোগে মাহফিল করেছে। মাদ্রাসা হবে এখানে, এখনো হয় নাই। আপনারা এই দিনই কাজে সহযোগিতা সবাই করবেন তো? কারা কারা করবেন হাত তোলেন। আমি তো কালেকশন করতে পারি না, ওই যোগ্যতাও আমার নাই। আমি আপনাদেরকে অনুরোধ করব, 500 পারেন, 1000 পারেন, 2000 পারেন, যে যা পারেন এখানে দিয়ে যান ইনশাআল্লাহ। আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, তিনি কথা বলবেন। আর মাঝখানে আমাদের ছেলেরা যারা আছো তারা ব্যাগ নিয়ে উঠে যাও, ব্যাগ নিয়ে ওঠো ইনশাআল্লাহ। যে যা পারি আমরা সহযোগিতা করি। আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করেন, বলি আমিন। যে যা পারেন মাঝখানে ওঠেন, কেউ উঠবেন না, সবাই আমরা দোয়া করে যাব ইনশাআল্লাহ। ভাই 5-7টা মিনিট থাকা যাবে না? এত লম্বা সময় থাকছেন আপনারা, কত কিছু শুনেছেন। তো আর একটু সময় আল্লাহর কাছে চাইবো। কার কাছে যাবো? যে যা পারেন 500, 200, 1000, 100, 250, যে যা পারেন আমরা দেন ইনশাআল্লাহ। মাঝখানে ভাইজান বক্তব্য দেবে, কোনো ধরনের সাউন্ড হবে না ইনশাআল্লাহ। জি ভাই। আমাদের সম্মানিত সভাপতি জনাব জহুরুল ইসলাম, চেয়ারম্যান সর্বনাথ ইউনিয়ন পরিষদ, তিনি সভাপতির ভাষণ দিচ্ছেন। তালুক সর্বানন্দ ইসলামী পাঠাগারের উদ্যোগে অত্র এলাকার যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, বিভিন্ন অতিথিবৃন্দ, আর অত্র তাফসীরুল কোরআন মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ এবং মুসল্লিবৃন্দ এবং পদ্মার অন্তরালী মা বোনেরা, সবার প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন সবাই? যাক আলহামদুলিল্লাহ। আসলে আমরা দীর্ঘদিন পর, প্রায় 17 বছর পর আমরা এইভাবে বিনা অনুমতি ছাড়া আমরা কোরআনের তাফসীর মাহফিল করতে পেরেছি। এর আগেও যদি দু একটা তাফসীর মাহফিল হয়েছে, অনেক চাপ ছিল, মানে প্রশাসনের গাড়ি এসে দাঁড়িয়েছিল, বারে বারে ফোন আসতো, কিন্তু আজকে কিন্তু নাই। এই জন্য আমাদের শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো আমাদের যে যুবক ভাইরা একটা উদ্যোগ নিয়েছেন যে এখানে একটা মাদ্রাসা করবেন এবং ইসলামী পাঠাগার বাজারে, বালুশের বাজারে, এটা নিঃসন্দেহে একটি ভালো কাজ। কি বলেন? এটা ভালো কাজ। আসলে আমাদের ওইভাবে আমরা যার যা সামর্থ্য আছে আমরা ইনশাল্লাহ এখানে সহযোগিতা করবো। যদি শারীরিকভাবে হয়, অর্থনৈতিকভাবে হয়, আমরা সেটা সহযোগিতা করবো। আসলে আমাদের যে সন্তান, আমাদের ভাই বলেন, সন্তান বলেন, মানে কারো কাছে কিন্তু আমরা আজকে নিরাপদ না। আপনারা দেখবেন সন্তানের কাছে পিতা নিরাপদ না, ভাতিজার কাছে চাচা নিরাপদ না, ছোট ভাইয়ের কাছে বড় ভাই নিরাপদ না। এর কারণ কি? আমাদের দিনই শিক্ষার অভাব নাকি? এজন্য আমাদের এখানে যদি একটু মাদ্রাসা হয়, অবশ্যই আমাদের ছেলে মেয়ে জেনারেল শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা যেটা আছে এটা শিক্ষা গ্রহণ করতে পারবে। এবং এখানে পাঠাগার হবে। পাঠাগারের মধ্যে আমরা যারা আছি, আমরা যারা অলস সময় বাজারে বসে পার করি, বিভিন্ন গল্প গুজব করে, আমরা অবশ্যই পাঠাগারে যেয়ে বসবো। সেখানে ভালো ভালো বই থাকবে, আমরা সেখানে বই পড়াশোনা করে আমাদের জ্ঞানের আলোটা আমরা বৃদ্ধি করবো। তাহলে আমাদের সমাজ ভালোভাবে চলবে। তো অবশ্যই সেখানে দান করবেন। আমার যে মা বোনেরা আছেন অবশ্যই
আপনারা আমাদের যে ভাইয়েরা যে উদ্যোগ নিয়েছেন এখানে মাদ্রাসা এবং পাঠাগারে আপনারা একটু মুখস্থ দান করবেন। অবশ্যই মা বাবা সবসময় বেশি বেশি দান করে আমি জানি। তো আজকে যে আলোচনা হলো হুজুর অত্যন্ত চমৎকার তাফসীর শোনালেন আমাদেরকে। এই তাফসীর আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক এবং পারিবারিক জীবনে যদি আমরা এর বাস্তবায়ন ঘটাতে পারি তাহলে আমাদের এহকাল শান্তি এবং পরকালে মুক্তি আসবে ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ। তো আজকে যারা এই আয়োজন করেছেন, এত সুন্দর আয়োজন, আমি তাদেরকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এবং আজকের এই তাফসীর মাহফিলের হুজুর দোয়া করবেন, দোয়ার পরে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত সভাপতিকে। আমি আজকে উপস্থাপনার দায়িত্বে ছিলাম সামির ইসলাম নয়ন, উপজেলা সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামী যুব মানব সম্পদ বিভাগ, সুন্দরগঞ্জ শাখা। আমার কথাবার্তার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন দোয়া মনোযোগের মধ্যে দিয়ে আজকে প্রোগ্রাম শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা সবাই